আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। আমি আজকে বানাবো ঈদ স্পেশাল তেহারি। তেহারিটা আমাদের সবারই পছন্দ। সাধারণত ঈদে বা যে কোনো অনুষ্ঠানে আমরা তেহারি বিরিয়ানি বানিয়ে থাকি। তাই অনেকে মনে করেন তেহারি বানানটা ঝামেলা, তাই খুব সহজে কিভাবে তেহারি বানাবেন, তাই আমি আজকে রেসিপিটা তা দেখানোর চেষ্টা করব। আর তেহারিতে কিন্তু মশলা বেশি প্রয়োজন হয় না, কম মশলা দিয়ে তেহারি বানিয়ে নিন। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা পাতিলে দিয়ে দিলাম 1.5 কাপ সরিষার তেল। সরিষার তেল দিয়ে তেহারি বানাইলে তেহারিটা ভালো হয়। আপনারা চাইলে ঘি দিয়েও বানাইতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজগুলোকে আমি একটু হালকা লাল করে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এবার পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব হালকা কিছু মশলা। এখানে 2টা তেজপাতা নিয়ে নিলাম। আর আধা চা চামচ দিলাম দারুচিনি পাউডার, আধা চা চামচ এলাচি পাউডার, আর আধা চা চামচ জায়ফল গুঁড়া করে নিয়েছি আমি। আর আধা চা চামচ গোলমরিচ পাউডার, আর 7-8টা আস্ত লং দিয়ে দিলাম। তৈরিতে খুব হালকা মশলা লাগে, বেশি মশলার প্রয়োজন হয়। আর আমি এখানে হাড্ডি ছাড়া 1 কিলো চর্বিযুক্ত গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই তৈরিটা বানাতে পারেন। তো আমি এখানে চর্বি সহকারে নিয়েছি। আপনারা চর্বি সহকারে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তেহারিটা মজা ভালো হয়। আমি এবার মসলার সাথে মাংসটা মিক্স করে নিব। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন ছেঁচা, আর 1 টেবিল চামচ আদা, ব্লেন্ডার করা আদা। আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই, আর দিব 6টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। আবার আমি এবার একটু মিক্স করে নিব ভালো করে। তারপরে আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু হাই হিটে রাখবো। রেখে আমি মাংসটা প্রায় 20 মিনিটের মতন চুলায় দিয়ে পাকিয়ে নিব। 20 মিনিট মিডিয়াম হিটে আমি মাংসটা পাকিয়ে নিলাম। চলে আসলাম 20 মিনিট পর। এর মাঝে আমি 3-4 বার মাংসগুলোকে লাড়া দিয়ে দিছি। মাংস পাক হয়ে গেছে, দেখুন তেলটাও আলাদা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলোকে তুলে নিব। এবার মাংসের তেলে আমি চাউলগুলা ভেজে নিব। আমি এখানে প্রায় 600 গ্রাম মতন ইন্ডিয়ান বাসমতি চাউল নিয়েছি। কিছুক্ষণ পানিতে চাউলগুলো ধুয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে চাউলগুলো পাকানোর পরে লম্বা হয়। আপনারা চাইলে চিনি গুঁড়া চাউল দিয়ে এটা বানাইতে পারেন। আমি প্রথমে চাউলগুলোকে প্রায় 3-4 মিনিটের মতন একটু ভেজে কড়া করে নিব। চাউল আমার ভাজা হয়ে গেছে। আমি প্রায় 3-4 মিনিট মতো ভাজি করে নিলাম। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো গরম পানি। আমি প্রায় 1 লিটারের মতন পানি দিছি। এর কম বেশিও লাগতে পারে। আমার যেহেতু বাসমতি চাউল, এইজন্য এখানে একটু বেশি পানি দিলাম। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। আর এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে 1 কাপ পানি দিয়ে দুধ বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়ে বানাইতে পারেন। তারপরে এবার নিচে থেকে লাড়া দিয়ে দিলাম একটু ভালো করে। তারপর আমি দিয়ে দিব মাংস। মাংস দিয়ে নিচে থেকে ভালো করে একটু লাড়া দিয়ে দিলাম।
তারপর আমি দিয়ে দিলাম প্রায় কোয়ার্টার কাপের মতন গোলাপ জল। আবার একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে আমি প্রথমে কিছুক্ষণ মিডিয়াম হিটে রাখবো, তারপরে একেবারে লো হিটে প্রায় 10 মিনিটের মতন পাকিয়ে নিলাম। হয়ে গেছে আমার তেহারি। প্রথমে আমি মিডিয়াম হিটে রাখছি, তারপরে লো হিটে রাখছি। দেখুন তেহারিটা কেমন জরজরা হয়েছে। আশা করি প্রিয় দর্শক এমনিভাবে খুব সহজভাবে আপনার তেহারিটা পাকিয়ে নিতে পারবেন। আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, আপনাদের সহযোগিতা কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।